বন্ধুরা, লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে এবং তারপর এক্সিট পোল এসেছে এবং সেই এক্সিট পোলের ট্রেন্ড অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে ভালো ফলাফল করতে চলেছে। যা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতারা জানিয়েছেন ট্রেন্ড ঠিক আছে, কিন্তু যা ফলাফল এক্সিট পোলে দেখানো হচ্ছে তার থেকেও নাকি ভালো ফলাফল বিজেপি করতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের দুই প্রধান যিনি নেতা নেত্রী রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি এই এক্সিট পোল বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না। এবং তিনি বলেছেন যে যা এক্সিট পোলে দেখানো হয়েছে তার অন্তত ডবল আসন তৃণমূল কংগ্রেস পাবে, অর্থাৎ এই রাজ্য থেকে 34, 35, 36টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস পেতেই পারে। তাদের আরেক নেতা অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন যে একটি আসন হলেও তারা বিজেপির থেকে নাকি বেশি পাবেন এই রাজ্যে। সত্যিই কি তা হবে সেটা তো আগামীকাল যখন ইভিএম খোলা হবে এবং সেই গণনা চলবে সেই সব শেষে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু একটা অদ্ভুত তথ্য আমাদের সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, যেটা ভোট চলাকালীনই আলোচনার বিষয়বস্তু ছিল, সেটা হচ্ছে প্রতিটি লোকসভা কেন্দ্রেই এবার কিন্তু কম ভোট পড়েছে। এবং আমার কাছে ফাইনাল ট্যালিটা এসেছে 2019 এবং 2024। সেখানে যদি আমরা যে কম্প্যারিজন করি, তুলনামূলক আলোচনা করি, দেখব দুটি মাত্র কেন্দ্র যেখানে ব্যাপক হারে ভোট লুটের অভিযোগ বিরোধীরা করেছে। একটা হচ্ছে কেশপুর সংবলিত ঘাটাল লোকসভা এবং আরেকটি হচ্ছে ফলতা সম্বলিত ডায়মন্ড হারবার লোকসভা। সেই দুটি লোকসভাতেই আমরা দেখলাম 2019-এর যা ভোট, 2024-এর ভোটের পার্সেন্টেজ প্রায় সেম। বাট বাকি আসনগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে ভোট গড়ে 2%, 4%, 5% করে কম পড়েছে। এখন এটা কিসের সিগনিফিকেন্স বহন করছে? বিভিন্ন মহলে যে আলোচনাটা চলছে, আসলে এবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন খুব টাইট সিকিউরিটি ব্যবস্থা করেছিল এবং কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা গেছে প্রায় সর্বত্রই। আর সেই কারণে জল ভোট আর মেশানো যায়নি। যে রাজনৈতিক দলগুলো এই জল ভোট নিয়ে কারবারি করে, জাল ভোট নিয়ে কারবারি করে, মৃত সঙ্গীত শিল্পীকে স্বর্গ থেকে নামিয়ে এনে ভোট দেওয়ায়, তাদেরই কিন্তু কপালটা পুড়তে চলেছে। সত্যি কি তাই? আবারও সেটা কিন্তু বোঝা যাবে যখন ইভিএম খোলা যাবে। কিন্তু তার আগে যদি এই অভিযোগকে সত্যি ধরে নিই, অর্থাৎ যে ভোটটা কম পড়েছে সেটা আসলে জাল ভোট, যারা পরিযায়ী শ্রমিক তাদের ভোটটা পড়ে যেত, যারা মারা গেছেন সেই মৃত ভোটারের ভোটটা পড়ে যেত, সেই ভোটটা আটকানো গেছে এবং সেই জন্যই কিন্তু এই ভোটটা কম হয়েছে। এই তত্ত্বটাকে যদি মেনে চলি, তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে একটাই তত্ত্ব দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে হুড়মুড়িয়ে বাড়তে পারে এই রাজ্যে বিজেপির আসন সংখ্যা। এক্সিট পোলে যা দেখানো হচ্ছে তার থেকেও অনেক অনেক ভালো ফল করতে পারে বিজেপি। কিভাবে? একটা একটা করে একদম উদাহরণ দিয়ে ডেটা তুলে ধরে আপনাদের সামনে এই প্রতিবেদনে সেটা দেখাবো। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। কেন বলছি যে বিজেপির আসন হুড়মুড়িয়ে কমবে? তার জন্য আমি একটা ছোট্ট ডেটা নিয়েছি। ধরুন 15 লক্ষ ভোটার ছিল 2019-এ। 2019-এ যদি 15 লক্ষ ভোটার হয়, আমরা একটা লোকসভাকে ধরে নিচ্ছি, আমরা ধরে নিতে পারেন, তাহলে আমরা দেখেছি যে মাঝখানে 2021-এ নির্বাচন গেছে এবং তারপরে এই 2024-এর নির্বাচন গেছে, যেখানে ভোটার যে তালিকা আছে সেটা কিন্তু আপগ্রেড হয়েছে এবং সেখানে একটা গড়ে বৃদ্ধি কিন্তু প্রায় 8%-এর কাছাকাছি, 7 to 8%, একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 8%-এর ভোটারের বৃদ্ধি হয়েছে। অর্থাৎ 2019-এ যদি কোনো কেন্দ্রের ভোটার 15 লক্ষ হয়ে থাকে, 2024-এ গিয়ে সেই ভোটার তালিকায় নাম এসে গেছে প্রায় 16,20,000। বেশি কম হতে পারে, আমি একটা জাস্ট অ্যাভারেজ এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে পুরো খেলাটা চলছে বা পুরো খেলাটা কিভাবে সেট হতে পারে। এবার 2019-এর হিসাবে 84% ভোট পড়েছে। আমি যদি অ্যাভারেজ ধরে নিই, যদি 84% 2019-এর ভোট হয়, মানে ওই 15 লক্ষ ভোটারের মধ্যে 12,60,000 ভোটার ভোট দিয়েছেন। এবার 2024-এ গিয়ে সেটা গড়ে প্রায় 4% মতো কমে গেছে। তাহলে 2024-এ অ্যাকচুয়ালি ভোট পড়েছে এই 16,20,000 ভোটারের মধ্যে 12,96,000। অর্থাৎ যে ভোটার 15 লক্ষ ছিল 2019-এ, 2024-এ গিয়ে বেড়ে সেটা 16,20,000 হয়েছে। এই 15 লক্ষ ভোটারের মধ্যে 2019-এ 84% হিসেবে 12,60,000 ভোটার ভোট দিয়েছেন এবং 2024-এ 80% হিসেবে 12,96,000 ভোট দিয়েছেন। এবার যদি 2024-এও সেই, মানে 2019-এর প্যাটার্নটাই যদি প্যাটার্ন হতো, সেখানে যদি সমস্তটাই সঠিক ভোট হতো, সেখানে কোনো জাল ভোট না থাকতো, তাহলে এবারেও মোটামুটি 84%-এর কাছাকাছি একটা পোলিং হওয়ার সম্ভাবনা থাকতো। সেই ক্ষেত্রে 2024-এ অ্যাকচুয়াল পোলিং হওয়ার কথা ছিল 13,60,800 জন। এই 16,20,000-এর মধ্যে 84% মানুষ যদি ভোট দান করতেন, 13,60,800 জন ভোট দিতেন। তাহলে
ভোট দিয়েছেন 12,60,000, আর দেওয়ার কথা ছিল, মাফ করবেন, ভোট দিয়েছে 12,96,000, আর ভোট দেওয়ার কথা ছিল 13,60,800 জন। অর্থাৎ এখানে প্রায় 64,800,000 জন মিসিং, যেটা কি জাল ভোট বা কম ভোট বলা হচ্ছে, জল ভোট, যেটাই বলুন। এটাকে অন্যভাবেও ক্যালকুলেট করা যায়, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বলছি। অর্থাৎ একটি লোকসভার ক্ষেত্রে প্রায় 65,000 ভোট জালি ভোট, এটা ধরে নেওয়া যেতে পারে। এবার এইটা ধরেই আমরা বাকি ক্যালকুলেশনগুলো করব। এবার 2019-এ যে ভোটটা পড়েছে, অর্থাৎ আগের স্লাইডেই দেখালাম যে মোট 2019-এ ভোটটা ছিল 15 লক্ষ, তার মধ্যে 84% হিসেবে 12,60,000 ভোট দিয়েছেন। এবার অ্যাভারেজ দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের 2019-এর ভোট ছিল 44%। তাহলে ওই 12,60,000-এর মধ্যে 5,54,400 জন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আবার 2019-এ বিজেপির ভোট পার্সেন্টেজ পৌঁছেছিল 40%, সেটা তাহলে দাঁড়াচ্ছে 5,04,000 জন। আর তাহলে 44% তৃণমূল আর 40% যদি বিজেপি, এটা যদি বাদ দিই অন্যান্যদের ভোট, সেটা প্রায় তাহলে 16% মতো হচ্ছে। মানে সিপিএম, কংগ্রেস, অন্যান্য ছোটোখাটো দল, এসইউসিআই যারা রয়েছে, নোটা, সমস্ত কিছু নিয়ে 16% হচ্ছে বাকিটা ভোট। তাহলে সেই ভোটের সংখ্যা হচ্ছে 2,01,600 জন। এই অবধি বুঝতে আশা করি কারোরই অসুবিধা নেই। এর পরের স্লাইডই হচ্ছে আসল ম্যাজিকটা। 2019-এ মোট ভোটার ছিল 15 লক্ষ, 84% ভোট হলে ভোট দিয়েছে 12,60,000। তার মধ্যে জাল ভোট যেটাই বলুন 64,800। তাহলে এই 64,800 জন যদি আটকে যেত, তাহলে 2019-এ সঠিক ভোট যেটা পড়তো সেটা হচ্ছে 11,95,200 জন। এবার এই ভোটটা তৃণমূলের ভোট হিসেবে ধরা হচ্ছে। এই যে 64,800 ভোট যেটাকে জল ভোট বলা হচ্ছে, সেটা তৃণমূলের ভোট বলে বিরোধীরা দাবি করছে। আবারও বলছি, এর কোনো প্রুফ বা কোনো কিছু এখনও কারোর হাতে নেই, এটা বিরোধীদের দাবি। এবং সেই দাবিটাকে ধরে যদি আমরা একটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে কোথায় ছবিটা দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে এক্সিট পোলটা দাঁড়াচ্ছে, সেইটা আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এই 64,800 জন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট দিয়েছিলেন, যেটা এবারে ভোটটা দিতে পারেননি। কেন তৃণমূল কংগ্রেসের হয়ে দিয়েছে? কেননা তারা এই রাজ্যের শাসক দল, তারা শাসক দল থাকা অবস্থায় তাদের সংগঠন অনেক বেশি মজবুত, পুলিশ প্রশাসন তাদের হয়ে কাজ করে। সেখানে বিরোধী দল জল ভোট করে নিচ্ছে, জাল ভোট করে নিচ্ছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূল দেখছে, এটা তো হতে পারে না। আর যদি সেটা হয়েও থাকে, তারপরেও তৃণমূলের ওই বিশাল ব্যবধানে জয় সম্ভব ছিল না যদি সত্যিই বিরোধীরা এতখানি জল ভোট মেশাতে পারত। সুতরাং এটা তৃণমূলের ভোট, এরকম একটা দাবি বিরোধীরা করছে এবং সেই দাবি ধরে করছি। যাই হোক, সেই 64,800 জন যদি আমরা তৃণমূলের ভোট থেকে বাদ দিই জাল ভোট হিসেবে বা জল ভোট হিসেবে, তাহলে 2019-এ তৃণমূলের অ্যাকচুয়ালি নিজেদের সলিড ভোট হচ্ছে 4,89,600। এবার এই যে 11,95,200 ভোট পড়া উচিত ছিল জল ভোটটা বাদ দিয়ে, এবং তাতে তৃণমূলের ভোট 4,89,600 ধরে নিয়ে যদি আমরা পুরো ক্যালকুলেশনটা করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2019-এ তৃণমূল কংগ্রেস 44% নয়, অ্যাকচুয়ালি ভোট পেয়েছিল 41%। এবং এর বেসিসে বিজেপির ভোট 40% ছিল না, ছিল অ্যাকচুয়ালি 42%। এবং 2019-এ অন্যান্যদের ভোট পৌঁছেছিল 17%। অর্থাৎ এই হিসেবেই দেখা যাচ্ছে যে সত্যিই এই জাল ভোটটা যদি হয়ে থাকে, এবং সেই জাল ভোটটা যদি বা জল ভোটটা যদি তৃণমূলের দিকে গিয়ে থাকে, সেইটাকে যদি আটকে গিয়ে দেওয়া থাকে, তাহলেই কিন্তু সেখানে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। বিজেপির ভোট শতাংশ কিন্তু বেড়ে যাচ্ছে, 1%-এর লিডে কিন্তু বিজেপি চলে যাচ্ছে। এবার আর একটা আপনাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখায়। সেই ফ্যাক্টটা হচ্ছে যে এই যে 17% ভোট পেয়েছে অন্যান্যরা, অর্থাৎ সিপিএম, কংগ্রেস, নোটা, এসইউসিআই, সব দল বা ছোটোখাটো যেসব দলগুলো রয়েছে, তাদের ভোট নিয়ে নির্দল 17% ভোট রয়েছে বলে দেখাচ্ছে। কিন্তু একটা ট্রেন্ড, একটা অ্যানালিসিস দেখাচ্ছে যে এই রাজ্যে যে ভোট হবে সেটা বাইনারি ভোট হবে, তৃণমূল বা বিজেপির দিকে ভোটটা যাবে। কেননা এই রাজ্যে ক্ষমতায় নেই সিপিএম, এই রাজ্যে ক্ষমতায় নেই কংগ্রেস, সর্বভারতীয় ক্ষেত্রেও যে তারা ক্ষমতায় আসবে এরকম কোনো জায়গা নেই। সুতরাং তাদের দিকে হঠাৎ করে তৃণমূল এবং বিজেপি ছেড়ে অনেকটা ভোট বেরিয়ে চলে যাবে, এই জায়গাটা তাদের নেই। ফলে এবারে মোটামুটি সব জায়গাতেই একটা স্ট্যান্ডার্ড সমীক্ষা দেখা যাচ্ছে 13%-এর কাছাকাছি থাকছে বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্যদের ভোট, যেটা 2019-এর রেসপেক্টে ওই জাল ভোটটা বাদ দিয়ে 17% ছিল। অর্থাৎ সেই জায়গা থেকে 4%-এর একটা সুইং হচ্ছে।
এবং সেই 4%-এর সুইংটা কিন্তু বিজেপির দিকে যাচ্ছে, কেননা এই রাজ্যে একটা পরিবর্তনের হাওয়া আছে এবং সেই পরিবর্তনের হাওয়ার ক্ষেত্রে সবথেকে পজিটিভ জায়গা, পজিটিভ ফিটে যদি কেউ থাকে সেটা হচ্ছে বিজেপি। এবং সেই জন্যই দেখবেন কিছু কিছু সংস্থা তারা তাদের এক্সিট পোলে দেখিয়েছে বিজেপি 46% কাছাকাছি, মানে ওই সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, নোটা এই সুইংটা বিজেপির দিকে ধরিয়ে প্রায় 46% কাছাকাছি ভোট বিজেপি পেতে পারে, এমন একটা ইকুয়েশন দেখাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস 41% পাচ্ছে, যেটা কিন্তু 2019-এর রেসপেক্টেই চলে আসছে। তাহলেই দেখুন এই ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির ভোট শতাংশের গ্যাপ হয়ে যাচ্ছে 5%। এবার যদি 2019-এর টেলিকাস্ট আপনারা দেখেন, সেখানে কিন্তু 44% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 40% ভোট পেয়েছিল বিজেপি। তাতে কিন্তু বিজেপির 4টে আসন কম ছিল তৃণমূলের থেকে। এখন যদি অ্যাকচুয়াল ছবিটা 41% তৃণমূল আর 46% বিজেপি হয়ে যায়, তাহলে তৃণমূলের থেকে অটোমেটিক্যালি বিজেপির 5টা 6টা 7টা আসন কিন্তু বেশি হওয়ার জায়গা রয়েছে। অর্থাৎ যদি সত্যিই ওটা জাল ভোট হয়ে থাকে এবং সেটা তৃণমূলের দিকে গিয়েছিল, সেটাকে কেন্দ্রীয় বাহিনী সঠিক ভোট করানোর জন্য আটকে দেওয়া গেছে, এই তত্ত্বে যারা বিশ্বাস করছেন, যদি সেই তত্ত্বটা সঠিক হয়ে থাকে, আবারও বলছি এটা সত্যি কি সত্যি নয় তার কোনো প্রমাণ নেই, এটা একটা থিওরি, যেটা বিরোধীরা বলছেন সেই থিওরিটা ধরে অঙ্ক কষে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু 5% লিড নিচ্ছে। এবং সেই জায়গা থেকে কিন্তু এবার 5টা 7টা আসন বিজেপির বেশি হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে দাবিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে 2014-র কাছাকাছি ফল তৃণমূল কংগ্রেসের হবে এবং যা এক্সিট পোলে দেখাচ্ছে তার ডাবল সংখ্যক আসন তৃণমূল কংগ্রেস পাবে, সেটা কিন্তু এই থিওরি অনুযায়ী এস্টাবলিশ হচ্ছে না। আবারও বলছি, এই থিওরির সঙ্গে বাস্তবের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, যেটা এক্সিট পোল আছে সেটার অ্যানালিসিসের ভিত্তিতে আমরা কিন্তু এই কথাটা বলছি। এবার একটা মজার কথা দেখুন, এই ট্রেন্ডটা যেটা দেখাচ্ছে সেটা দেখা যাচ্ছে 2019-এর পর তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কোনো ধস নামেনি, শুধুমাত্র হালকা একটা সুইং সিপিএম কংগ্রেস যেহেতু রাজ্যে ক্ষমতায় নেই, কেন্দ্র ক্ষমতা আসার মতো জায়গায় নেই, তাই বাংলায় সেক্ষেত্রে একটা 4%-এর সুইং শুধুমাত্র বিজেপির দিকে দেখানো হচ্ছে। কিন্তু 2019-এর পর থেকে বাংলায় কিন্তু অনেক ঘটনা ঘটেছে, বিশেষ করে 2021-এর পর থেকে সেখানে সংখ্যালঘু ভোটের একটা স্প্লিট তৃণমূল থেকে হবে বলে ধরে নেওয়া হচ্ছে এবং সেটা কংগ্রেস এবং সিপিএমে ফেরত যাবে। এর পাশাপাশি তৃণমূলের একটা হিন্দু ভোটের অংশ আছে যেটাও এবার বিজেপির দিকে যাবে, এমন একটা কথা মনে করা হচ্ছে। যদি সেইটা হয় সেক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রেই তৃণমূলের ভোট শতাংশ আরও কমছে এবং তৃণমূলের ভোট শতাংশ যদি আরও কমে, সেই সুইংটা যাচ্ছে একটা অংশ বিজেপির দিকে, একটা সিপিএম কংগ্রেসের দিকে। কিন্তু সিপিএম কংগ্রেসের ভোটটা কিন্তু এক্সিট পোলে 13%-এর কাছাকাছি দেখাচ্ছে। তার মানে সেই ভোটটা যদি সংখ্যালঘু ভোটটা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে সিপিএম কংগ্রেসে ঢোকে, সিপিএম কংগ্রেসের যে হিন্দু ভোট ছিল তার একটা অংশ কিন্তু আবারও বিজেপির দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে তৃণমূলের ভোট শতাংশ 41% থেকে কমে আরও কম হতে পারে, সেটা 40, 39, 38, 37% নেমে আসতে পারে এবং সেক্ষেত্রে বিজেপির ভোট শতাংশটা কিন্তু 46-এর জায়গায় 47-48% অবধি পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। আর সেইটা যদি হয় প্রায় 10%-এর যদি গ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের আবার সেক্ষেত্রে সিঙ্গেল ডিজিটে নেমে যাওয়ার যারা প্রেডিকশন করছেন তারাও কিন্তু কালকে বাজিমাত করে দিতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আলটিমেটলি এই যে ভোট শতাংশটা কমেছে, এটা যদি ওই জাল ভোটটা আটকানোর জন্য কমে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের কপালে কালকে কিন্তু সত্যিই দুঃখ আছে এবং হাসি চওড়া হবে গেরুয়া শিবিরের। সত্যিই হবে কিনা সেটা আবারও বলছি, ইভিএম খুললে বোঝা যাবে। আমি এই প্রতিবেদন শেষ করার আগে আপনাদের যে ডেটাটা পেয়েছি 2019 এবং 2024-এর প্রত্যেকটা লোকসভা ধরে ধরে কীভাবে ভোট শতাংশ কমেছে সেটা আপনাদের দেখাচ্ছি। একদম দেখুন ফেজ ওয়াইজ এখানে দেয়া আছে। ফেজ 1-এ আলিপুরদুয়ারে প্রায় 84% ভোট ছিল, সেটা এবারে হয়েছে 80%-এর কাছাকাছি। কুচবিহারে ছিল 84%-এর কাছাকাছি, সেটা এবারে হয়েছে 82%। জলপাইগুড়িতে হচ্ছে 66%, সেটা 86%, এটা 83%। এই করে প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে কিন্তু সেখানে কমে আসছে। এবার আমি দুটো জায়গা দেখাবো আপনাদের। একটা হচ্ছে এই সেকেন্ড স্লাইডে সেটা আছে, দেখুন ঘাটাল গতবার ছিল 82.74%, এবারেও ভোট পড়েছে 82.17%। বাকি সব কেন্দ্র, আগের স্লাইড এবং এই স্লাইড দুটোই যদি আপনারা দেখেন, সব কেন্দ্রে কিন্তু ভোট গতবারের তুলনায় 1, 2, 3, 4, 5% করে কমেছে।
এবং আরেকটা কেন্দ্র হচ্ছে ফেজ 7-এ যেটা ডায়মন্ড হারবার দেখা যাচ্ছে, দেখুন 81.98%, সেটা 81.04%। এবার মজার কথা হচ্ছে এই দুটো লোকসভা কেন্দ্রেই কিন্তু বিরোধীরা ব্যাপক ভোট লুঠের একটা অভিযোগ করেছেন। একদিকে কেশপুর, একদিকে এখানে ফলতা, এই দুটো কেন্দ্রে কিন্তু প্রচুর ভোট লুট হয়েছে এমন একটা করেছে, এবং সেই জন্যই আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে এই দুটো কেন্দ্রে 2019-এর যা ভোটের প্যাটার্ন, 2024-এর ভোটের প্যাটার্ন কিন্তু একই আছে, কিন্তু বাকি সমস্ত কেন্দ্রে ভোট পার্সেন্টেজ কমেছে। এবং সেই ভোট পার্সেন্টেজ কমার কিন্তু অনেক কারণ আছে, সেটা ভোটের রেজাল্ট বেরোলে আমরা আরও ভালো অ্যানালিসিস করতে পারবো। কিন্তু আপাতত যে থিওরিটা মার্কেটে রয়েছে যে এটা একটা জাল ভোট বা জল ভোট যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গ হয়েছিল, সেইটা এবারে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা আটকে দিয়েছেন এবং সেই জন্য এই ভোট পার্সেন্টেজটা কম ধরছে। সেইটা যদি সত্যিই হয় তাহলে কিন্তু কালকে ইভিএম খুললে একটা ম্যাজিক দেখা যেতে পারে, এবং পশ্চিমবঙ্গে যে ফলটা হবে সেটা সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণ করে গেরুয়া শিবিরের হাসি চওড়া করার জন্য যথেষ্ট। কিন্তু যদি সেই থিওরি না হয় তাহলে আবার তৃণমূল শিবির যে দাবি করছে সেটাও হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, আগামীকাল মহারণ, সমস্ত কিছুর নির্ণয় কালকে হয়ে যাবে। কিন্তু তার আগে এই যে ডেটাটা এলো, আমরা যেরকম ডেটা অ্যানালিসিস করে থাকি সেটা করে আপনাদের সামনে নিয়ে এলাম। আপনাদের কি মনে হয় কেন এই ভোটটা কম হয়েছে? প্রত্যেকটা লোকসভা কেন্দ্র ধরে ধরে, দুটি লোকসভা বাদ দিয়ে 2019-এর থেকে 2024-এ এসে এতখানি ভোটটা কেন কম হলো? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের এলাকার হাওয়া কি বলছে? সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।